শবে কদরের রাত্রিতে করণীয় আমল। এই শবে কদরের রাত্রিতে কি কি আমল করবেন এবং কিভাবে করবেন? আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর শবে কদরের রাত্রিতে কি কি আমল করব আর কিভাবে করব, কোন কোন আমল আল্লাহ বেশি পছন্দ করেন, আর কিভাবে আমরা তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব। আশা করি যদি আপনারা এই বয়ান ধৈর্য সহকারে শোনেন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রিতে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইবাদত বন্দেগী করবেন ইনশাআল্লাহ জানতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের এই বয়ান যারা শোনেন, এই আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই আওয়াজ মা বোনদের কাছে আপনারা পৌঁছায় দিবেন। শবে কদর, লাইলাতুল কদর বড় দামি একটা রাত। লাইলাতুল শব্দরত রাত, আর কদর মানে সম্মানিত, অর্থাৎ ভাগ্য রজনী। এই রাত্রিতে কোনো মানুষ যদি ইবাদত বন্দেগী করে, ভাগ্যের পরিবর্তন হয়, গুনাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে এবং যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দামি রাত্রিটা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম। কোন মানুষ যদি জীবনে মাত্র একটা লাইলাতুল কদর পেয়ে যায়, আর এই একটা লাইলাতুল কদরে যদি একনিষ্ঠভাবে তওবার নিয়তে ইস্তেগফার পাঠ করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, এক রাত্রি যথেষ্ট গোটা 84 বছর ইবাদত বন্দেগী করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। তো এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবেন, যারা এই রাত্রিটা জীবনে পেয়ে যান, কি করবেন? ভালো করে ওযু করবেন, প্রয়োজনে গোসল করে নেবেন, সন্দেহ থাকলে কাপড় নাপাক থাকতে পারে কাপড় চেঞ্জ করে নেবেন, নতুন কাপড় পরে নেবেন, উত্তম রূপে ওযু করবেন। ইবাদতের শর্ত হলো সর্বপ্রথম ভালো করে ওযু করতে হবে। ওযু যদি না হয় আপনার নামাজ হবে না, ইবাদত বন্দেগী হবে না। ভালো করে ওযু করে নেবেন, আতর গোলাপ মেখে নেবেন, পরিচ্ছন্ন জামা পরে পবিত্র একটা জায়গার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। মা বোনেরা ঘরের একটা কর্নারে, আর পুরুষ যারা তারা তো অবশ্যই মসজিদের মধ্যে নামাজ আদায় করবেন। হ্যাঁ, ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারেন। সর্বপ্রথম মাগরিবের পরে আপনি মাগরিবের সালাত আদায় করে বাড়িতে যাবেন, ইশার তারাবি আদায় করবেন, ইশার পরে তারাবি আদায় করবার পরে বিতির একেবারে শেষে পড়বেন, যত রাকাত আপনার মনে চায় লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। সর্বপ্রথম ইবাদত হলো এই কদরের রাত্রিতে নফল নামাজ আদায় করবেন, দুই রাকাত করে নফল নিয়ত করবেন। অনেকে বলে কি নিয়ত, এটা কি ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ না ফরজ নামাজ? না, নফল নামাজ। 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করবার পরে আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। এরপরে যেই সূরাটা আপনি পড়েন ওই সূরাটা আপনি পড়বেন। অনেকে বলে হুজুর 3 বার 7 বার সূরা ইখলাস পাঠ করতে হয়, অথবা সূরা কদর এতবার পড়তে হয়, আয়াতুল কুরসি পাঠ করতে হয়। এগুলো একদম ভুয়া কথা। আপনি যেই সূরাটা পড়েন ওই সূরাটা আপনি মিলায়া পড়ে নেবেন। এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাত আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরা, এরপরে বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা আপনি মিলাবেন। 2 রাকাত শেষ। এই রকম গুনে গুনে 2 রাকাত করে যত রাকাত আপনার খুশি আপনি পড়বেন। অনেকে বলে 12 রাকাত পড়তে হয়, 8 রাকাত পড়তে হয়। এগুলো একেবারে বিভ্রান্তিকর কথা। যতক্ষণ আপনার ভালো লাগে আপনি নামাজ আদায় করতে থাকবেন 2 রাকাত করে। তবে 4 রাকাত করে পড়বেন না, 2 রাকাত করে। 2 রাকাত করে যখন 4 রাকাত হবে, 4 রাকাতের পরে একটু ব্রেক নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রেক নিতেন, রেস্ট করতেন, এর মধ্যে দোয়া দুরূদ পাঠ করতেন। এই জন্য মা বোনদেরকে বলবো, লাইলাতুল কদরের রাত্রিতে 1 নম্বর আমল হলো নামাজ। বেশি বেশি নামাজ আদায় করবেন। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলে হুজুর কোরআন তেলাওয়াত তো জানি না। যে না জানেন সেটা ভিন্ন কথা, যারা না জানেন তাদেরকেও বলছি। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হইল কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত পারেন না তারা দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ এদের আমলনামা 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দেয়। মাত্র 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। প্রথমে নামাজ পড়বেন বেশি বেশি এই রাত্রিতে, দ্বিতীয় কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত পারেন না জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা করতে পারেন, আল্লাহু আকবার এই জিকির করতে
পারেন, অথবা আপনি এই কোরআন তেলাওয়াত যদি না পারেন সূরা ইখলাসের জিকির করতে পারেন। 3 নাম্বার দুরূদ শরীফ পাঠ করবেন। হয়তো 2 রাকাত পড়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট দুরূদ আছে। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম, এই দুরূদ আছে। আবার দুরূদ ইব্রাহিম আছে, নামাজের মধ্যে আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও পাঠ করতে পারেন। 100 বার দুরূদের আমল করতে পারেন। এরপর ইস্তিগফার পাঠ করতে ভুলবেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু এই রাত্রিটা ক্ষমার রাত্রি, এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, দামি রাত, রহমতের রাত, বরকতের রাত। এই রাত রমজান মাসে, তাছাড়া নাজাতের সময়, শেষ দশকে মুক্তির সময়, তাছাড়া এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য হেদায়েত, রহমত। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আল্লাহ এদের অন্তর রহমত ঢেলে দেয়। এই কোরআন হইল শিফা, রোগ মুক্তির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে এই কোরআনের মাধ্যমে তার বান্দা বান্দীকে হেফাজত করে থাকেন। এই জন্য বলতে চাই মা বোনেরা, লাইলাতুল কদরের রাত্রিতে কেমনে ইবাদত বندگی করবেন, কি কি ইবাদত বندگی বেশি বেশি করবেন, এর মধ্যে নাম্বার 1 নামাজ পড়বেন। যতক্ষণ ভালো লাগে 2 রাকাত করে করে নামাজ আদায় করবার পরে কোরআন তেলাওয়াত করবেন যারা পারেন। যারা পারেন না তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবেন, অথবা সূরা ইখলাস পাঠ করবেন। 3 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। 4 নাম্বার ইস্তিগফার পাঠ করবেন তাওবার নিয়তে। এরপরে যখন ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রান্ত হয়ে যাবেন, বিতরের নামাজটা আদায় করতে ভুলবেন না। সালাতুল বিতির আদায় করবার পরে নামাজের মুসল্লার মধ্যে সাজদায় পড়ে কিছুক্ষণ কান্নাকাটি করবেন। রব্বুল আলামিন জানি না আগামী বছর লাইলাতুল কদর আবার পাই কিনা। কত মানুষ কত আশায় থাকে, স্বপ্নে থাকে লাইলাতুল কদর ইবাদত বندگی করবে, কিন্তু আল্লাহ হায়াত দেন নাই, নিয়ে নিছেন। ওগো মালিক, আমাকেও নিয়ে নিতে পারেন, আমিও মরে যেতে পারি। এরকম বলে বলে শেষ জীবনের শেষ লাইলাতুল কদর মনে করে যখন সাজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে দিবেন, আল্লাহ অবশ্যই আপনার তওবা মঞ্জুর করে নেবে। রাসূল বলেন, রমজান মাস পাওয়ার পর কোন ব্যক্তি যদি গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলো না, জাহান্নাম থেকে নামকে কাটাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্যই তো লাইলাতুল কদর নামে একটা দামি রাত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই রাত্রিতে আমরা ইবাদত বندگی করব, তওবা করে জাহান্নাম থেকে নাম কাটাইয়া আল্লাহর সন্তুষ্ট করব, আমরা নিজেদেরকে পবিত্র করব। এরপরও যদি আপনি না পারেন তাহলে আপনার পোড়া কপাল হতভাগা কে আছে। এই জন্য মা বোনদেরকে বলবো, এই রাত্রিতে ভালো করে ওযু করবেন, ভালো করে গোসল করে নেবেন। গোসল করলে সন্দেহ দূর হয়ে যায়, দেহের মধ্যে নাপাক লেগে থাকতে পারে। ভালো করে গোসল করে নেবেন, ভালো একটা পোশাক পরে এরপরে আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন। এরপরে ইশার নামাজ আদায় করে তারাবির সালাত আদায় করে এই শুরু করবেন নামাজ আদায় করা, যতক্ষণ ভালো লাগে। এরপর কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বশেষ তওবা ইস্তিগফারের মাধ্যমে মুনাজাত করে চোখের পানি ফেলে কান্না করবেন, তো দিলের মধ্যে শান্তি আসবে। আর দিলের মধ্যে শান্তি আসলে, শীতলতা অনুভব করলে বুঝবেন যে আল্লাহ আপনার ক্ষমা করে দিছে, আল্লাহ আপনার পবিত্র বানায়া দিছে। এরপরে আর গুনাহ করবেন না, সংকল্প করবেন মালিক আমি আর গুনাহ করব না। এইরকম ইচ্ছে করে যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনার মাফ